শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকালে ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা কিন্তু বেশিরভাগটাই থাকবে পুজো নিয়েই। তো সবার প্রথমে বাড়ির পুজোটা দিয়ে নিচ্ছি, তারপর যাব কালীবাড়িতে। অ্যাকচুয়ালি অনেকদিন থেকেই প্ল্যান করছিলাম মার কাছে পুজো দিতে যাবো আর কি, মায়ের মন্দিরে। এই পুজোটা কিন্তু আমাদের দীঘা যাবার আগেই বলা হয়েছিল, দীঘা যাবার আগে পুজো দিয়েছিলাম আর বলেছিলাম ঠাকুরকে যে আসার পরে আবার পুজো দিব। কিন্তু অনেক ঝামেলা মাঝখানে গেল, শরীর খারাপ ছিল সবারই, তার জন্য আর দিয়ে উঠতে পারিনি। তো ফাইনালি আজকে আমরা গিয়েছিলাম পুজো দিতে, আমি আর মা। অ্যাকচুয়ালি যেটা বলে আর কি, এই ক্ষেত্রে কিন্তু দেখেছি যে মানুষ বলে ঈশ্বর নেই, কিন্তু ঈশ্বর যে নেই তাও বলা ভুল। এই মায়ের মন্দিরে কিন্তু যতক্ষণ না মা টানবে ততক্ষণ কিন্তু যাওয়া সম্ভব না। তো মা আজকে টেনেছে আমাদেরকে যাবার জন্য, তো তার জন্য কিন্তু সকালে হঠাৎ করে প্ল্যানটা হলো এটা। তো এখানে পুজো দিবার আগে এখান থেকে মা মিষ্টি কিনছে। এই মিষ্টির দোকানটা কিন্তু আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূর না, মোটামুটি ধারে কাছেই। তো আমরা আজকে যাচ্ছি মায়ের ইচ্ছা কালীবাড়ি মন্দিরে। এখানে কিন্তু গেছিলাম, দীঘা যাবার আগেও গেছিলাম। আমার পুরনো ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাবে, যদি মনে করো। তো আমি যদি সম্ভব হয় তো আমার কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে এর লিঙ্কটা আমি দিয়ে দিব, তাই তোমরা দেখতে পাবে। তো মন্দিরে চলেও এলাম, দেখো কথা বলতে বলতে। আর এখানে না সব কিছুই পাওয়া যায়, সমস্ত ফল ফুল ধূপকাঠি মোমবাতি যাবতীয় কিছু পাওয়া যায়। তো ঘর থেকে মানে কিছু নিয়ে আসতে হয় না। এমনকি শিবের মাথায় যে জল ঢালবো, সেই জল ঢালার ঘরটাও পর্যন্ত এখানে থাকে আর কি। তো তার জন্য বাড়ি থেকে কিন্তু কিছু নিয়ে আসিনি আর কি, আমি আর মা। শুধু মা মিষ্টিটা নিয়ে এলো। এখানে মিষ্টি পাওয়া যায়, কিন্তু এখানকার যে সন্দেশগুলো দেয়, যে প্যারাগুলো, মানে দেখেই মনে হয় কি যে অনেক ভেজাল, মানে পুরোটাই ভেজালে বলতে পারো। তো তার জন্য এখান থেকে আমরা মিষ্টিটা নিয়ে নিই। আমরা তো আসার সময় কিনেই এনেছি, দেখতেই পেয়েছো সেটা। এর আগে যখন এসেছিলাম পুজো দিতে তখন কিন্তু এখান থেকে নিয়েছিলাম। তো সেই জন্যই জানি যে এখানকার প্যারাটা একদম ভালো হয় না। তো এখানে ঠাকুরের মালা নিয়েছি, বেলপাতা, যেহেতু এখানে বড় একটা শিবলিঙ্গ আছে, তোমাদেরকে ভেতরে গেলেই দেখাবো। মানে আমাদের এদিকে যত মন্দির আছে আর কি, সবচাইতে বড় শিবলিঙ্গ কিন্তু এই মন্দিরটাতেই রয়েছে। আর শুধু তাই নয়, একমাত্র এই মন্দিরে দেখলাম সমস্ত রকমের ঠাকুর, মানে রাম সীতা থেকে আরম্ভ করে হনুমানজি, শনি মহারাজ, তারপরে দুর্গা ঠাকুর, সমস্ত কিছু ঠাকুর রয়েছে। মানে এক মন্দিরে এলে কিন্তু সব রকম ঠাকুরেরই এখানে পুজো করতে পারবে। তো এটা শিলিগুড়িতে যারা থাকো তারা অবশ্যই জানো, ইনফ্যাক্ট তারা হয়তো এই মন্দিরে পুজোও করেছো। তো এইটা হচ্ছে শিবলিঙ্গটা, দেখতে পাচ্ছ কত বড়। আর আজকে অ্যাকচুয়ালি মঙ্গলচণ্ডীর পুজোও ছিল, তো তার জন্য প্রচুর ভিড় ছিল। আর আমরা না আসার সময় মানে গোটা ফল নিয়ে আসা হয়নি আর কি। তো তার জন্য মাকে মন্দিরে রেখে আমি এই ভাইটার কাছ থেকে একটা গোটা আম নিয়ে গেলাম আর কি, ঠাকুরকে চড়ানোর জন্য। ভেবেছিলাম কলাও নিব, কিন্তু এখানে না খুব মানে চড়া দাম বলছে কলাটার। আর যেহেতু মন্দিরের সামনে, তার জন্য দামটা একটু বেশি চড়া বলছে আর কি। তো আমি একটা আমই নিয়েছি। তো সেই আমটা এখানে ভালো করে ধুয়ে নিলাম। এখানে জলের ব্যবস্থাও ভালো মতন রয়েছে। আর এত ভিড়ের মধ্যে না মানে একটু শান্তির মধ্যে যে পুজো করবো সেটা আর হয় না। মানে পণ্ডিত মশাইয়ের দোষ নেই অবশ্য, এত লোক লাইনে দাঁড়িয়ে আছে, তাই তাড়াহুড়ো করে সব পুজো হচ্ছে। তো ফাইনালি এখানে আমাদের নম্বর এসেছে। তো এখানে ঠাকুরমশাই একে একে মানে যে সামনে ঝুড়ি রাখবে তার পুজো আগে করা হবে। তো সেই হিসাবে আমাদের এখন নম্বর এলো। তো এখন আমাদের পুজোটাই দিচ্ছে এখানে। আর ভাগ্নির নামেই কিন্তু এই পুজোটা করা হয়েছে। আর যেহেতু প্রথমে যখন পুজো দিতে গেছিলাম, মানে দীঘা যাওয়ার আগে, সেই পুজোটাও কিন্তু ভাগ্নির নামে ছিল। যেহেতু ও প্রথম অত দূরে যাচ্ছে, তো তার জন্যই এই মানতটা করা আর কি। তো এসেও কিন্তু ওর নামেই পুজোটা করা হয়েছে। এমনকি ভাগ্নির যে মুখে ভাত সেটাও কিন্তু এই মন্দিরে হয়েছে। আর এই যে পণ্ডিত মশাইকে যে দেখতে পেলে, ঠাকুর মশাই যে পুজো দিচ্ছে, সেই ঠাকুর মশাই কিন্তু ভাগ্নিকে কোলে নিয়ে মায়ের পায়ে শুয়ে রেখেছিল, মানে সুন্দর করে পুজো করে। তো তার জন্য কিন্তু আমরা বেশিরভাগ এই মন্দিরটাতে পুজো করতে আসি। মায়ের পুজো কিন্তু হয়ে গেছে, এখন বাবা ভোলেনাথের পুজো করা হচ্ছে এখানটায়। তো সবার ফার্স্টে মাকেই করতে দিয়েছি আমি, কারণ আমি তো ভিডিও করছিলাম, তার জন্য আমি করতে পারিনি, পরে করব অবশ্য। আর এখানে যেহেতু প্রচুর ভিড় না, তো সেজন্য মা সামনে গিয়ে যে একটু ঠাকুরকে ধূপ আর মোমবাতি দেখাবে সেটা আর পেরে উঠছিল না, তাই দূর থেকেই দিচ্ছিল, কারণ কারোর গায়ে না লেগে যায় আর কি। তো কিছু করার নেই, এভাবে তো করতে হবে, সবাই যেহেতু পুজো করতে এসেছে। অ্যাকচুয়ালি আজকে যে এত ভিড় হবে সেটা আমরাও জানতাম না। এর আগে যে এসেছিলাম তখন কিন্তু এতটাও ভিড় ছিল না, তাই একটুখানি শান্তি মতো পুজো দিতে পেরেছিলাম অনেকটা টাইম দিয়ে। আর আজকে একদম সব পুজো তাড়াহুড়ো করে পুজোটা হয়েছে। তো যাই হোক, ওভারঅল পুজো কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর সবাইকে একটা কথাই বলবো, ভিডিওটা একটা লাইক করে ফুল ভিডিও ওয়াচ করো প্লিজ। কেউ স্কিপ করে করে ভিডিওটা দেখো না, তোমাদের কাছে এটাই আমার অনুরোধ। যতটুকু দেখছো, যদি ব্যস্ত থাকো সেখানটায় ছেড়ে দাও তাও ভালো, কিন্তু তাড়াহুড়ো করে এক টেনে কিন্তু ভিডিওটা দেখো না,
তাতে আমাদেরও ক্ষতি, তোমাদেরও ক্ষতি, বারে বারে এক কথাই বলতে হচ্ছে, কিছু করার নেই। কারণ আস্তে আস্তে দেখছি যে সাবস্ক্রাইবার কিসের জন্য যে কমছে বুঝতে পারছি না। আজকে দেখছি হয়তো বেশি আছে, কালকে দেখছি 1-2 জন করে কমে যাচ্ছে, আবার বাড়ছে, আবার কমছে, এরকম আপ ডাউনটা হচ্ছে। সেটা কারণটা কি আমি নিজেও জানি না। তার জন্য বলছি কেউ এরকমভাবে ভুল করো না, কেউ স্কিপ করো না প্লিজ। তো পুজো কিন্তু হয়ে গেছে, এখানে আমি ধূপকাঠি আর মোমবাতিটা লাগিয়ে দিলাম একটু সাইড করে আর কি, যাতে কারোর গায়ে না লাগে আর কি। তো এখান থেকে এখন বেরিয়ে যাব, যেহেতু যে ঝুড়িটা নিয়েছিলাম আর কি, সেই ঝুড়িটাকেও আবার ওই দাদাটার কাছে রিটার্ন করতে হবে, এটাই প্রসেস এখানকার। আর তো পুজো কমপ্লিট, আর এটাই ছিল পুজোর ফুল ব্লগটা শেয়ার করলাম আজকে। অবশ্য এখনও বাকি আছে, এখনও কিন্তু শেষ হচ্ছে না, কারণ এখন এখান থেকে বাড়ি যাওয়ার পথে আমাকে ডাক্তারের কাছেও যেতে হবে আবার, আর একটু পুজোর জন্য ফুলও নেব। তো এখান থেকে বেরিয়ে সবার ফার্স্টে নেব পুজোর জন্য ফুল। আর এখানে না মানে ফুলটা প্রচুর ফুল এখানে পাওয়া যায়, তো তার জন্য দামটা অনেকটাই কম। মেন মার্কেটের থেকে কিন্তু এখানে দামটা কম দেখে এখানে যখনই পুজো করতে আসি মোটামুটি 1-2 মালা নিয়ে যাই। এখানে এতগুলো রজনীগন্ধা রয়েছে কিন্তু একটুও গন্ধ নেই, মানে আগে তো 1-2 স্টিক রাখলেই বাড়িতে মলমল করতো রজনীগন্ধার গন্ধে, কিন্তু এখন এতগুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে তথাপি গন্ধ নেই। মানে বুঝতে পারছো তো কোয়ালিটি কী হয়ে গেছে আস্তে আস্তে। তো এখন চলে এলাম হোমিওপ্যাথি ওষুধের দোকানে, এটা হচ্ছে শৈল হোমিও হল। এখান থেকে কিন্তু আমরা সব রকম ওষুধপত্র নিই আর ডাক্তারকে এখানেই দেখাই। আর যখন যদি না কমে তাহলেই বাইরে যাই, কিন্তু এই ডাক্তারটা কিন্তু ভালো ওষুধ দেয়, একটু টাইম লাগে, যেহেতু হোমিওপ্যাথিতে একটু টাইম লাগে অবশ্য, কিন্তু ওষুধ কিন্তু ভালোই দেয়। তো এখানে যে আমি গলার জন্য যে ওষুধ নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি পর্যন্ত, তো সেই ওষুধটা তো শেষ হয়ে গেছে আমার, কিন্তু আমি আবার সেটা রিপিট করবো কি না, তো তার জন্যই আজকে ডাক্তার দেখানো অ্যাকচুয়ালি। তো ডাক্তার বললো যে একটু গালগেল করতে হবে, আর কিন্তু আমার না অ্যাকচুয়ালি গালগেল তো আমি করতে পারি না, তো তার জন্য বলেছে যে ওষুধটা খাচ্ছিলাম সেই ওষুধটাই রিপিট হবে। শুধু মানে আগে তো 2 ঘন্টা অন্তর অন্তর খেতাম, তো সেটাই থাকবে এখন 4 টাইম করে দিয়েছে আর কি, মানে ঘন্টায় কমিয়ে দিয়েছে। আর বারবার করে আমাকে বলছে যে গরম গরম একটুখানি কিছু খাবার খেতে, মানে যেটা খাবার কি গরম খাবো, কিন্তু এই গরম জল খাবো, কিন্তু এই গরমের মধ্যে কি আর গরম জল খাওয়া যায় বলো? উল্টা আমি তো খাচ্ছি শরবত, দইয়ের শরবত, ছাতুর শরবত, সব ঠান্ডা জল দিয়ে খাচ্ছি, তার জন্যই হয়তো গলাটা আমার একটু ঠিক হতে টাইম লাগছে, কিন্তু এই গরমের মধ্যে আর এক গরম জল খেতেও পারবো না। তো যাই হোক, ওষুধপত্র নিয়ে এখন চলে যাচ্ছি সোজা বাড়ি, কারণ সকাল থেকে কিছু খাইনি, একটু একটু খিদেও পেয়েছে। তো ভিডিওটা এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের একটা লাইক করে একটা ভালোবাসার কমেন্ট করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে, টাটা, বাই বাই।